না, আর মানুষের সমস্যা ছাড়া মানুষ আছে? সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে, আবার সমাধান হয়ে যাবে আমার নতুন সমস্যার উত্তর। এটা তো আর আমরা যারা সময় কাজ করি কথা আছে এন্ডলেস আর থ্যাঙ্কলেস জব, এই কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, স্বাভাবিক ক্ষেত্রেই কাজ থাকবে, কাজ আসবে, কাজ আবার আসবে, এই যে পাড়ায় সমাধান, এটা একটা অভূতপূর্ব পরিকল্পনা। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কতক্ষণভাবে জড়িত সারা দিচ্ছে। এই সারা দিচ্ছে কাজে যে মানুষ নিজের পাড়ায় নিজের লোকদের কাছে অফিসারদের কাছে আসতে পারছে এবং তাদের সমস্যার কথাটা খুলে বলতে পারছে, এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা তাদের কথা শুনছি, চেষ্টা করছি তাদের এটা মমতা ব্যানার্জি মাথায় একমাত্র এসছে এবং এটা আগামী দিনে সমগ্র ভারতবর্ষে এই চিন্তা চলবে বলে আমার ধারণা। আজকে কোন কোন পার্টে হচ্ছে? এখানে আজকে আমাদের 4টে পার্টের হচ্ছে। আমরা সব করতে দুটো 4টে ভাগ করে 97, 105, 114, 100। আচ্ছা, আপনি বলুন আগে। আচ্ছা, কোন কোন পার্টের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান? আজকে আমাদের এখানে 4টে পার্টের হচ্ছে। একটা হচ্ছে 97 পার্ট হচ্ছে, একটা 100 হচ্ছে, 105 আছে, 114 আছে। কি সমস্যা রয়েছে সাধারণ মানুষের, কি মনে হচ্ছে? আমাদের ওয়ার্ডে কোনো সমস্যা খুব একটা নেই। নিকাশি ব্যবস্থা যা কাউন্সিলরের নিকাশি ব্যবস্থা খুব ভালো। সারা কলকাতায় জল দাঁড়িয়ে থাকে, আমার 56 জল নেমে যায়। এখানে কোনো সমস্যা নেই। দু একটা কুচকাজ তো থাকেই, সেগুলো মানুষ আসছে বলবে। দুয়ারে সরকার তো ক্যাম্প, দুয়ারে সরকার শিবিরে তো হচ্ছে। হ্যাঁ, দুয়ারে সরকার হচ্ছে, মানুষ আসছে, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী করছে। এখনো প্রায় 1 মাস সময় বাকি আছে। হ্যাঁ, না, এখন চলবে, এখনো চলবে। তারপরে কি সমস্যাগুলো সমাধান করা হবে? অবশ্যই লেগে আছে। হ্যাঁ, সমস্যা মানুষের থাকবে, সমাধান হবে। মানুষের সমস্যা ছাড়া মানুষ আছে? সারা বিশ্বে টাটা, বিড়লা, গোয়েঙ্কা থেকে শুরু করুন আদানি, আম্বানি সবার সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানও মানুষই করে। আর আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি সমাধান করছেন। তিনি তার একদম বেস্ট লেভেলে দিন দরিদ্র মানুষ থেকে শুরু করে ধনী সবাই তার কাছে এই কথাটা বলতে পারছে, আর তাদের আধিকারিকদের কাছে বলছেন, কাউন্সিলরদের কাছে বলছেন, এমএলএ এমপিদের কাছে বলছেন এবং সরাসরি সমস্যার সমাধানটা এটা এই ভাবনাটাই অন্যরকম, সারা বিশ্বে এটা নেই। আজকে আপনার ওয়ার্ডে কত নম্বর শিবির এটা? এটা আমাদের 3য় শিবির হচ্ছে। আমাদের প্রতি সময়ই হচ্ছে, কখনো দুটো, কখনো 4টে, কখনো 3টে। আমরা এরিয়া ওয়াইজ ভাগ করে দিয়েছি এই কারণে যে আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মের মানুষ আছে। যাদের যাদের সাথে পরব আছে, অনুষ্ঠান আছে, সেগুলো দেখে দেখে আমরা ভিত্তি করেছি এবং ঠিক সেইভাবে এরিয়া চয়েস করেছি এবং এই এরিয়া এবং পার্ট নাম্বার সমস্ত ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকটা বাড়িতে যে পুজো হবে তার আগের দিন আমরা হ্যান্ডবিল বা ডিফারেন্ট করে দিচ্ছি। সেই সব এলাকার মানুষদের যারা আসছেন তাদের সমস্যার কথা বলছেন, আমরা সমাধানের চেষ্টা করছি। বা বলে কি 90 দিনের মধ্যে কাজটা করতে হবে। 90 দিনের মধ্যে কি কাজটা সম্ভব নাকি তারপরে এমন কোনো অসম্ভব ব্যাপার না। আপনি যদি জানেন যে আমাদের কাজ হলো রেগুলার, কাউন্সিলরের কাজ হলো এন্ডলেস আর থ্যাঙ্কলেস জব। প্রত্যেকদিন কাজ হবে, প্রত্যেকদিন আবার বসতে হবে, আবার হবে, এটা তো হবেই। তার মধ্যেও যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষের সমস্যা সমাধান করা যায় এবং মানুষকে ভালো রাখা যায়, এটাই আমাদের লক্ষ্য। 90 দিন কেন, আমরা তো 7 দিনও করতে পারি, 50 দিনও করতে পারি। পুজো আসছে, পুজোর আগে রাস্তাঘাটের ব্যাপারটা কিন্তু আপনারা ঘুরে দেখে আসুন আমার ওয়ার্ডের রাস্তাঘাট, ঠিক আছে, দেখে আসুন তারপর